আজকে মামুন্দির ভিডিওতে বললো কুছ পানে কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হ্যায়। খুব ভালো কথা, খুব সুন্দর কথা। কিছু পেতে হলে কিছু খোয়াতে তো হবেই। তাহলে মামুন্দি কি খোয়াচ্ছে আর কি পাচ্ছে? মামুন্দি ভিউজ পাচ্ছে। কি হারাচ্ছে? সাবস্ক্রাইবার হারাচ্ছে। আই মিন ভিউয়ার হারাচ্ছে। কাল দেখলাম 4,01,000 প্রথম কিছুদিন আগে। তারপর তার থেকে চলে এলো 4 লাখ। আজকে দেখলাম 399K। তাহলে কিছু পাবার জন্য কিছু হারাতে হয়। তাহলে মামুন্দি কি পেতে চাইছে যার জন্য মামুন্দি হারাচ্ছেই বা কি? আমি তো দেখছি যা কিছু হারাচ্ছে যা কিছু পাচ্ছে পাওয়ার থেকে হারাচ্ছে বেশি, আর লসটা বেশি হচ্ছে। তাহলে কি এখন ইউটিউবের ভিউজের ধারণাটা মানুষের কাছে চেঞ্জ হলো? আগে মানুষ লাইভ করতো, আগে মানুষ শর্ট ভিডিও করতো কিসের জন্য? না, সাবস্ক্রাইবার গেন হবে বলে। আর সাবস্ক্রাইবার গেন হওয়া মানে নতুন নতুন সংখ্যক ভিউয়ারও আমরা আর্ন করি, তাই তো? মানে ভিউয়ার হয় আমাদের কাছে, নতুন নতুন ভিউয়ার আছে, তারা ভিউজ দেয়, পুরো ভিডিও ফুল ভিডিও ওয়াচ করে, তাই তো? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মামুন্দি কি বুঝলো? নতুন ইউটিউবের কিছু কায়দা কানুন বেরোলো যে সাবস্ক্রাইবার কত রইলো বা না রইলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে রেগুলারের ভিউজটা কি। হয়তো এমনও আছে সাবস্ক্রাইব করলো না কিন্তু তারা ভিডিও দেখলো পুরোটা। তাহলে মামুন্দি কি এটার উপর নির্ভর করে ব্লগিং চালাতে চাইছে, নাকি মামুন্দির টাকা পয়সা হয়ে গেছে আর মামুন্দির কোনো টাকা পয়সা লাগবে না? দেখো, প্রশ্ন তো মানুষের মনে অনেক কিছু থাকে। কারণ দেখো, অহংকার ভালো, ঔদ্ধত্য ভালো, যে যার নিজের কাছে ভালো। তোমার অহংকার তোমাকে মুবারক, তোমার ঔদ্ধত্য তোমাকে মুবারক। কিন্তু ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি মানুষ অহংকার ঔদ্ধত্য দেখায়, আমাকে তার আগে জানতে হবে সোশ্যাল মিডিয়ায় অহংকার ঔদ্ধত্য দেখিয়ে আমি পাবোটা কি? আমি একটা মানুষ, আমি ইনভেস্ট করব সেটাই, যেটা সেখান থেকে আমি কিছু পাবো। আমরা মানুষ বিভৎস চিন্তা করি, আর স্পেশালি বাঙালি কি চিন্তা করি? ভাই 10 টাকা রাখবো, এর থেকে কত আমি পাবো, তাই তো? কারণ বরের পকেট থেকে বর যদি একদিন 10 টাকা চায়, সেই 10 টাকা কেন, ওই 10 টাকা জীবনেও বর দিয়ে দিয়ে শোধ করতে পারে না বউয়েদেরকে। তো সেই জায়গায় সেই বাঙালি মেয়েরা এমন কোনো কাজ করবে এবং সেখানে ফায়দা হবে না, এটা কি কখনো হতে পারে? তাহলে আমরা ইনভেস্টও করি যে আমি এত লাখ টাকা রাখবো, আমি পাবো কত, আগে যখন আমরা এটা জিজ্ঞাসা করি সেই জায়গায়। তাহলে মামুন্দি কি এমন পাচ্ছে যে মামুন্দি সোশ্যাল মিডিয়াতে কি পাবার জন্য কি খোয়াতে চাইছে? এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে আমার, তোমাদের করছে না? আমি তো প্রথমেই বললাম যে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপার হচ্ছে ভিউয়ার আর ক্রিয়েটারের মধ্যে সম্পর্ক কি। তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবে, সেটা তুমি ব্লগিং করে দেখাও, রোস্ট করে দেখাও, তুমি সিঙ্গার হও, তুমি ডান্সার হও, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও, ব্লা 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 ব্লা, যাই হও না কেন, তাই তো? যাই হও না কেন, মেন কথা হচ্ছে সেই একই ওয়ে ভিউয়াররা তোমাকে দেখবে, মনিটাইজেশন অন করে তুমি ভিডিও করবে, ভিউয়াররা দেখবে, তোমার রেভিনিউ কামাবে। তো তাহলে এখানে যদি ভিউয়ারদেরকেই মামুন দিয়ে অপমান করলো যে বেশ করেছি বলেছি, এরকম একটা টার্ম বললো, বেশ করেছি, ঠিক এই যে মুডটা, পাগলেও তো নিজের ভালো বোঝে, তাহলে মামুন্দি কেন বুঝছে না? অথচ সোশ্যাল মিডিয়ায় থেকে বলছে বন্ধুরা 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 করে যাচ্ছে। ভাই, বন্ধুদেরকে গাল দিচ্ছ, বন্ধুদেরকে বলছো বেশ করেছি বলেছি, কোনো অনুতপ্ত বোধের ফিলিংস আসছে না। তাহলে কি চলছে মামন্দির মাথার মধ্যে? কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সির হাওয়া চলছে চারিদিকে। ওই যে বললাম, মামন্দিকে প্রথম থেকে যতটুকু দেখে এসেছি, মামন্দি নোংরামি করতে পারবে না, ওটা মামুন্দি পারবে না। আর ওই স্বামীকে বিক্রি করা, স্বামী মামুন্দিকে বিক্রি করা, এটাও মামুন্দির কমবেন নয়। এবং ইন্দ্রদাও এটা পারবে না, মানে মামুন্দির হাজব্যান্ডও পারবে না। তাহলে মামুন্দি কি চাইছে? কন্ট্রোভার্সি দলা পাকিয়ে এভাবে ছুঁড়ে দিচ্ছে, চলো যতদিন কন্ট্রোভার্সি হয়। কিন্তু মামুন্দি কন্ট্রোভার্সি চুজ করতে গেলেও একটা টপিক থাকতে হবে, এবং সেই টপিকটা কতটা সেন্সিটিভ এবং কাদেরকে নিয়ে বানাচ্ছি টপিকটা সেটাও জানতে হবে। ধরো পরকীয়া টপিক, এখন যেটা সব থেকে বেশি চলে, এই তো দুটো পরকীয়া টপিক চললো, এখনো একটা চলছে, বর বউকে বিক্রি করে রাজমহল বানিয়ে নিল। ঠিক আছে, এক্ষেত্রে তুমিও বিক্রি করছো না, দাদাও তোমাকে বিক্রি করছে না, তাহলে এখানে মোদ্দা কথা কি চলছে?
মানে কি পাওয়ার জন্য তুমি কি হারাচ্ছ, বা সরি, কিছু পাওয়ার জন্য কিছু হারাচ্ছ, কি হারাচ্ছ? এখানে যদি হারায় সেটা হচ্ছে তোমার এতদিনের আর্নিং করা মান সম্মান, তোমার রেপুটেশন। তুমি একটা মানুষ, মহিলার কথা পরে ছাড়ছি, পুরুষ মহিলা এগুলো পরের কথা, মানুষ, তাই তো? এতদিন তোমাকে লোকে বলতে পারতো কাটা কাটা কথা বলে, ক্লিয়ার কাট কথা বলে, চলো সেটাও মানুষ হজম করে 4 লাখ সাবস্ক্রাইবার তুমি গেন করেছিলে। আজকে হঠাৎ করে 399 চলে গেল, তাহলে তুমি হারাচ্ছ, কিন্তু পাচ্ছ কি? ভিউজ। ও মা, কদিন পাবে? কন্ট্রোভার্সি নিভে আসে। এই তো দেখো না, বর বউকে বিক্রি করছিল, শুধু একটা রাজমহল করে নিল, আর কিচ্ছু করতে পারেনি। সারা জীবন কন্ট্রোভার্সি থাকে নাকি? থেমে যায়, কত একঘেয়ে কচলাবে। এই তোমাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে, কিন্তু তুমি যে টপিকটা তুলেছো ভাই মামুন্দি, সেই টপিকটা তো কচলাবার মতোই নয়, পাবলিক পুরো থুতু ফেলে দিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। আবার পাবলিক যদি মনে করে তোমাকে দেখবেই না, তোমাকে দেখবেই না, তোমাকে গাল দেবে না, তোমার চ্যানেলে গালও দিতে যাবে না, গ্যারান্টি দিয়ে বলছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা। এই তো দেখলাম চোখের সামনে দুটো, হ্যাঁ, কিছুদিন আগে স্বামী স্ত্রীকে মেনে নিল বলে, বুকে টেনে নিল বলে, পরকীয়ার ক্ষেত্রে সেখানে আজকে ভিউজ হচ্ছে, তাও সেই লেভেলের ভিউজ হয় না। কি ছিল আর কি হলো, তোমারও দুদিন পর মনে হবে, হায় ভগবান, কি ছিনু আর কি অনু। সেই জন্য আগে থেকে আমি একটু বলছি, কারণ আমিও তোমার ভিউয়ার, তো প্রথম থেকে আছি, ছিলাম। কমেন্ট খুব একটা করতাম না, আগে আগে করতাম, খুব কমেন্ট করতাম, আমার আর একটা চ্যানেল থেকে করতাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই, যে তুমি যে টপিকটা বেছেছো না, কন্ট্রোভার্সির যে টপিকটা দিয়েছো বা যে টোপটা দিয়েছো, সেটা হচ্ছে বিরাট সেন্সিটিভ ইস্যু। মানে যাদের জন্যে তোমার সোশ্যাল মিডিয়ায় পরিচিতি, যার জন্য আজকে তোমার এই চ্যানেলটা, তুমি তাদেরকেই থ্রেড দিচ্ছ, তাদেরকেই অপমান করছো, আবার তাদের দিকেই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ। পাবলিক খাবে ভাবছো? না, পাবলিকের ক্ষোভের মুখে এখনো পড়োইনি। মানে সেই কথায় বলে না যে চামচিকিতে হাতি যখন কাদায় পড়ে চামচিকিতেও লাথি মারে, সেই রকম অবস্থা হয়ে যাবে। সত্যি কথা বলছি তোমাকে, আমি এত কিছু বলে দিলাম। হাতি যখন পাকে পড়ে চামচিকিতেও লাথি মারে, ওই দুর্দশার দিকে যেও না মামুন্দি, একদম যেও না। কাদের নিয়ে থাকবে, কিসের ওপর ভিউজ হবে, চ্যানেলটা ধরধর করে গড়িয়ে পড়ে যাবে। এরকম চোখের সামনে দেখা চ্যানেল, কত লাখের চ্যানেল, আর ভিউজ হচ্ছে 1.2K, কোনোদিন 1K, কোনোদিন 2.3K। এগুলোকে কি আর ভিউজ বলে? তবু তো তুমি 40 পেরোতে, 30 পেরোতে, 33, 34 করেও হতো। আর এখন তুমি ভাবছো যে এই দুদিন কন্ট্রোভার্সির জন্য উঠেছে বলে? একদম না। এখনো তো তোমার পিছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাত ধুয়ে পড়েইনি। আমি যেটা বলছি, আমি তোমার ভিউয়ার, আমি তোমাকে ভালোবাসি, আমার মুখ থেকে ভালো কথা শুনছো, এখনো তো সেই লেভেলের অপমান কিচ্ছু আসেনি। আর জানো তো, তুমি যে ভিউয়ারদের নিয়ে এরকম করে কথা বলছো না, এটা আবার একটা আইনি ইস্যুও বটে, জনস্বার্থ মামলার মধ্যে জড়িয়ে পড়বে। আর অলরেডি পাবলিক তোমাকে কমেন্ট করতে শুরু করে দিয়েছে এরকমভাবে, যে পাবলিককে, আম আদমিকে ধরে ধরে, মানে পাবলিকদের ধরে তুমি উদ্দেশ্য করে, একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হয়ে তুমি সেই পাবলিকদেরকে সোশ্যাল মিডিয়ায় অপমান করছো, এবং এটা সোশ্যালি অপমান। যা তোমার আইডিয়া পর্যন্ত নেই, এখানে ভিউয়াররা যদি রাস্তায় নামে না, মাঠে নামে না, এই তো তিলোত্তমার ঘটনাটা দেখলে, চেনে না জানে না কিচ্ছু না, তবু মানুষ, মানে সারা পৃথিবী ঢল নেমে গেল। তো পাবলিক চাইলে সব কিছু পারে। ওই যে বললাম না আগের ভিডিওটাতে, যে এমএলএ এমপিদের গদি কে বসবে সেটাও কিন্তু ঠিক করে পাবলিক। তুমি তো ভালো করে জানো, একটা শিক্ষিত মহিলা। আর কি বলবো তোমাকে, তোমার এখনো শুভাকাঙ্ক্ষী, তাই জন্য তোমাকে বলছি সময় থাকতে এইরকম কন্ট্রোভার্সি কেউ করবে না আমার মতো, এত বুঝিয়ে এত সুন্দর করে। এটা আমারও আবার নিজের গর্ব। তোমাকে দেখছো তো, ঔদ্ধত্য, অহংকার, অপমান, তারপর কত রকম, তোমার মেয়েকে, তোমার বরকে অলরেডি বলা শুরু হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু তোমাদের আগে থেকে চিনি, সেই জন্য বলছি, ওই কীরকম বলো তো, ওই এক বালতি দুধে এক ফোঁটা গোচনা। তুমি এতদিন যে সম্মান অর্জন করে এলে না, দুদিন পর দেখবে সম্মান খায় না গায়ে মাখে, এগুলো জাস্ট তোমার কাছেও এগুলো ম্যাটার করবে, যে খাওয়ায় না গায়ে মাখে সম্মান। এতদিন তুমি বুঝতে অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য মিনিং অফ সম্মান, রেপুটেশন অর্জন করেছো। রাস্তায় তোমাকে দেখে সবাই বলতো, এই যে বলছিলে না সেদিনকে ভিডিওতে, যে রাস্তায় দাঁড়িয়ে সবাই এই যে ও বাবা মামুন্দি বলে কি সুন্দর কতক্ষণ ধরে প্রাণ খুলে গল্প করতে, এখন আর তোমার দিকে তাকিয়ে থুতু ফেলে চলে যাবে। এক্স্যাক্টলি, এটা পাবলিক।
এমনকি পাবলিক প্ল্যাটফর্মে এসে তুমি যে ধরনের শুরু করেছো, মানে পাবলিক এবার তোমার উপর কেস করার জন্য উঠে পড়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা ফ্যামিলির দিদিরা, বোনেরা, মাসিরা, জেঠিরা, কাকিমারা সবাই থাকে, প্রত্যেকে থাকে, দাদা ভাই সকলে থাকে এখানে। বুঝতে পেরেছো? এখানে তুমি হয়তো ভিডিওটা ছেড়ে দিলে, তুমি হয়তো ভাবছো যে আমার ঘর আছে, বাড়ি আছে, এই সেই। তোমার থেকে আচ্ছা আচ্ছা লেভেলের তারা অ্যাব্রডে থাকে, বাইরে থাকে, কোথায় তুমি, কোথায় তারা, কোথায় আমি, কোথায় তারা, এরকম এরকম ধরনেরও মানুষ থাকে। আমি ওই ঘর বাড়ি দিয়ে বলছি না, আমি বলছি সেই লেভেলের, মানে শিক্ষা দীক্ষা রুচিবোধ, তারপর তোমার সব রকম কর্মের দিক থেকে স্টেটাস, সেই স্টেটাসের কথা বলছি। তারা যদি একবার ঠিক জায়গায় আসে না, এখন অনলাইনও মামলা করা যায়, জানো তো? এই যে তুমি দাদাকে সামনে বসিয়ে, দাদা একজন পুরুষ মানুষ, চাকরি টাকরি করেন নিশ্চয়ই, কাজকর্ম করেন, কেন শুধু শুধু দাদাকে সামনে এনে অপমান করাচ্ছ? নিজে অপমানিত হচ্ছে, হও। তোমার যদি গায়ের চামড়া মোটা হয় তুমি হও। ওই যে তোমার মেয়েটা, ছোট একটা বাচ্চা মেয়ে, এই তো কলেজে পড়াশোনা করছে, তো যাই হোক, ওই মেয়েটাকে কেন গালমন্দ খাওয়াচ্ছ? ওরও তো একটা ভবিষ্যৎ আছে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, টিউশন যাবে, যেখানেই যাক না কেন, রাস্তাঘাটে ট্রেনে, তুমি ব্লগারের মেয়ে বলে কথা, তোমার মেয়ে রাস্তাঘাটে কেউ হয়তো উল্টোপাল্টা কথা বলে দিল যে এই দেখেছিস এর মাটা এরকম ব্লগিং করে। আরে তোমাদের মতো ব্লগারদের, আমরা তো 2 টাকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথা বাদ দাও, তোমাদের মতো ব্লগারদের মেয়েরা যাবে যখন, তোমাদের একটা পরিচিতি আছে বস, তাই তো? তখন দেখবে তোমার মেয়ে এসে তোমাকেই বলবে যে ছি ছি ছি, তুমি আমার লাইফটা বরবাদ করে দিলে, হেল করে দিলে। এগুলো কিন্তু, কারণ কেন বলো তো, কারণ এগুলো সোশ্যাল মিডিয়া হচ্ছে, কোনো পাবলিকের তো দায় না। তুমি নিজে রিস্ক নিয়ে তুমি নিজে নিজেকে তাচ্ছিল্য করাচ্ছ, তুমি নিজেকে নিজে উপহাসের পাত্র হচ্ছ, তাই তো? তুমি ভিউয়ার্সদেরকে সোশ্যাল মিডিয়া অপমান করছো, অথচ এই ভিউয়ারেরই খাচ্ছ, ভিউয়ারেরই পড়ছো। এক একটা ভিউয়ারের টাকায় তোমার সংসার চলে। সে তুমি একটা নাইট ক্রিম কেনো, বা ইউটিউবের টাকা একটা চামচ কেনো, বা একটা নুন খাও, নুন কেনো। বুঝতে পেরেছো? তার মানে সেটা তুমি যাই করো না কেন, সে তুমি সংসারে যদি ব্যবহার নাও করো, তুমি যদি ওই বাথরুম পরিষ্কার করার, বা তুমি ওই সিঙ্ক পরিষ্কার করার ব্রাশই কেনো না কেন ইউটিউবের টাকায়, তার মানে তোমার পেট চলছে ওই টাকাতে। আবার তুমি তাদেরকে চোখ রাঙানি দিচ্ছ, বলছো বেশ করেছি, বেশ করব, কোনো রকম অনুতপ্ত বোধ নয়, অনুশোচনা নয়, তাই বুঝি? চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি তোমার সাথে, চ্যালেঞ্জ পাঠিয়ে দিচ্ছি, মানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তোমার কাছে। তুমি যদি এইভাবে চলতে থাকো, আরে আমি কিছু না, আমি তো ভদ্রভাবে কন্ট্রোভার্সি করি এইভাবে, তুমি যেটা দেখাবে আমি সেটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করবো আমার মতো করে, ভদ্রতার সাথে। কিন্তু পাবলিক তোমাকে দেখাবে, চ্যালেঞ্জ নিচ্ছি তোমার সাথে, পাবলিক সময় এসে গেছে, দেখো তোমার, দেখো 399K চলছে, ধুস করে 3K চলে আসবে, 3 থেকে 2K চলে আসবে, ভিউজ কমতে থাকবে, ডাউন হতে থাকবে, ইমেজ রেপুটেশন, রাস্তাঘাটে বেরোতে পারবে না। কারণ মানুষ ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কতটা ব্লগিং করে কি করে জানি না, পরিচিতি বাড়াতে আসে, মানুষ আমাকে চিনবে, আমার ক্রিয়েটিভিটি দিয়ে চিনবে, নতুন করে, এই যে আমি কন্ট্রোভার্সি করছি, আমার ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি দিয়ে মানুষ আমাকে চিনবে। রাস্তায় বেরোলে আজ না হোক 5 বছর পরেও 2টো মানুষও যদি চেনে, তারা বলবে এই এটা মিলিদি না, কি সুন্দর করে কন্ট্রোভার্সি করে, মুখে কোনো নোংরা গালাগাল নেই, ভদ্র ভাষায় করে, কি সুন্দর কন্ট্রোভার্সি করে। এই কথাটা শুনতেও না একটা এলেম লাগে, সেই দিনটাও তোমার কাছে আসবে না। বুঝতে পেরেছো? একদম পরিষ্কার করে বলছি, দাদা বাইরে বেরোয়, একটা পুরুষ মানুষ হয়ে 2 দিন পর রাস্তাঘাটে মেয়েরাই বলবে এ বাবা এটাই ওই মামুন্দির বর না, বাবা মামুন্দির সাথে সাথে পাত্তা দেয়, পাল্লা দেয়, পাল্লা দিয়ে ভিউয়ার্সদেরকে অপমান করে। শুধু শুধু দাদাকে তুমি এইসবের মধ্যে জড়াচ্ছ, দিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করছো। কে খেতে যায় কার বাড়িতে, কে পড়তে যায় কার বাড়িতে? একটা ভিউয়ার যায়, একটা ভিউয়ার যদি দেখা করতে যায়, বা আমি জানি তোমার বাড়িতে কেউ যায়নি, তুমি কন্ট্রোভার্সি তৈরি করেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যে ডেকে বলে না যে ও দিদি, দিদি তুমি এই দিদি না, এই দিদি না, এটা বিরাট গর্বের বিষয়, এটা একটা ব্লেসিং, একটা ব্লেসিং, এটা ভগবান প্রদত্ত, গড গিফটেড। কেন না এই জিনিসটা অর্জন করতে হয়, কথাতে আমরা বলি সম্মান অর্জন করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এগুলো যে যার জন্য অর্জন করেছো, সেটাকে কেউ এইভাবে হারায়? তোমার মতো বিশ্বাস করো, মানে পাগলেও নিজের ভালো বোঝে। জাস্ট আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি যে কেন নিজের ভালো বোঝো না আমি জানি না, এই দর্প অহংকার সোশ্যাল মিডিয়ায়, আই ল
খাইছে তোমার মতো শিক্ষিত মহিলার মেয়ের কাছ থেকে। এটা অন্তত আমি কখনো ভাবিনি যে ওই আ মুঝে মার, আ আ মুঝে মার, আকে মার 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 মুঝে মার। ভাই যদি গরু তেড়ে আসে, যদি ষাঁড় তেড়ে আসে, কি করব? আমি সেফ জায়গায় যাব যাতে আমাকে না মারতে পারে। মুঝে মার, ম্যায় হুঁ ইহাঁ পে। তোমার হচ্ছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি নিজের তো রেপুটেশন নষ্ট করছো, নিজের চ্যানেল নষ্ট করছো, কেনই এই বরবাদি, কেনই এই, আমি যা দেখতে পাচ্ছি তোমার সবই হচ্ছে তোমার খোয়ানোর খাতায়। আমি তোমার মানে আর্নিংয়ের খাতায়, জমানোর খাতায় কিছু দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছি এতদিন তুমি নিজের ইমেজটা তৈরি করেছো, এতদিন তুমি একজন অ্যাজ আ ব্লগার তুমি যে রেপুটেশনটা মানে নিজের আর্ন করেছো, সেগুলো সব দেখছি ধাজিয়া উড়িয়ে দিচ্ছ নিজে হাতে। এবং নিজের মেয়ে, নিজের স্বামী, সকলের পর্যন্ত সম্মান নিয়ে টানাটানি আরম্ভ হবে। তোমার পাশের পাড়ার লোকজন, তুমি বললে যে কেউ আসে না, এটা এমন কিছু ভালো কথা না, কিন্তু এটা কিন্তু এমন কিছু সুন্দর কথা নয় যে তোমার পাশের পাড়ার প্রতিবেশীরা পর্যন্ত তোমার একটা বিপদ হবে সেখানে কেউ আসবে না। তার মানে তোমার প্রতিবেশীদের সাথে তোমার কেমন সম্পর্ক হতে পারে, এটা তুমি তোমার ভিডিওতে বলেছো, আমি কিন্তু বাইরের থেকে বলছি না। একটা প্রতিবেশী মানে ভালোবাসা পেতে গেলেও না অনেক কাঠখড় পোড়াতে হয়, বিশ্বাস, ভালোবাসা, ভরসা এগুলো অর্জন করতে হয়। আমি নিজে খারাপ, আমি সোশ্যাল মিডিয়াতে মানুষকে এভাবে কতবার দেখিয়ে কথা বলছি, তাহলে আমি প্রতিবেশীর সাথে কীরকম ব্যবহারটা করতে পারি, এটা তুমি নিজেই নিজের কথা বলে প্রমাণ করে দিলে। আজকে প্রতিবেশী মানে কি? নেভার, মানে প্রতিবেশী আমার পাশের, আমার কাছের মানুষ। অনেক সময় পরিবারের লোকের সাথেও ঝগড়াঝাটি থাকে, কিন্তু প্রতিবেশী এসে বিপদের দিনে হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কাছের মানুষের মতো তোমার পাশে দাঁড়ায়। আজকে তুমি নিজে মুখে বললে তোমার প্রতিবেশীর সঙ্গেও তোমার সুসম্পর্ক বজায় নেই। কারণ কেন? তুমি রাখোনি তাই। কারণ যে মানুষটা এতটা ঔদ্ধত্য জনক কথা বলে, যেটা পাবলিক এখন তোমাকে বলছে আঙুল দেখিয়ে যে তোমার এত ঔদ্ধত্য, এত অহংকার, আজকে সেই কথাগুলো মানে জাস্ট কি বলবো, সেই কথাগুলো আজকে তুমি মাথায় পেতে নিচ্ছ এবং জোর গলায় বলছো বেশ করেছি, নো অনুশোচনা। ভালো, যার অনুশোচনা বোধ থাকবে না, সেই যদিও মানুষের পর্যায়ে পড়ে না। তো অনুশোচনা, অনুতপ্ত, মানে অনুতপ্ত হওয়া কোনো কাজ করে, এটা মানুষের একটা গুণ বলতে পারো, এটা বিরাট বড় গুণ, সবার থাকে না এটা। তো যাই হোক, তোমার চ্যানেল, তুমি সর্বনাশের পেরেকটা পুঁতে দিচ্ছ তোমার চ্যানেলে, যে তোমার রেপুটেশন ধাজিয়া উড়ুক, তোমার চ্যানেলের ধাজিয়া উড়ুক, নমঃ স্বাহা হয়ে যাক। সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো রেডি আছি। তুমি মুখ খুলবে আর আমি রেভিনিউ কামাবার জন্য বসে পড়বো। তবে হ্যাঁ, নো নোংরা কথা, নো অভদ্রতা, নো কিছু। যেটা বলবো একদম বিশ্লেষণ করে তোমার কথাই তোমাকে এক্সপ্রেস করে গুছিয়ে বলে দেবো, ঠিক আছে? অতএব এটাই বলছি আমি লাস্ট পর্যন্ত, যে তোমার কিছু পেতে গেলে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। তো আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি সব কিছু খোয়াচ্ছ, মান সম্মান সব কিছু খুইয়ে দিচ্ছ। কারণ দেখো, সব থেকে বেশি খোয়াচ্ছ যেটা, সেটা হচ্ছে সঙ্গে করে দাদার আর তোমার ওই মেয়েটার। কারণ দেখো, আমরা মায়েদের কাছ থেকে শিখেছি, এবং আমরা মায়েরা আমাদের সন্তানদের এটাই শেখাবো যে আগে রেসপেক্ট করো, সেটা ছোট বড় মাঝবয়স্ক সবার রেসপেক্ট করো, ভালোবাসা দাও। আর তুমি মেয়েটাকে পাশে বসিয়ে রেখে তুমি এই ধরনের উগ্র কথা এবং অপমানজনক কথা বলছো, যেখানে সোশ্যাল মিডিয়াতে বয়স্ক, মাঝবয়স্ক, দিদি, জেঠু, কাকিমা, কাকু, বোন, ভাই সকলে আছে। তুমি একদম সমগ্র ভিউয়ার্সদেরকে অপমানজনক করে কথা বলছো, এবং তোমার মেয়ে সেগুলো শুনছে এবং তুমি তাকে সমর্থন করছো, এগুলো কিন্তু পাবলিক দেখছে। এবার এই জিনিসগুলো, তুমি ব্লগার, তোমার পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আজকে মেয়েটার ভবিষ্যৎটা কোন জায়গায় তুমি দাঁড় করাচ্ছ একজন মা হয়ে, তুমি বুঝতে পারছো? এই ঔদ্ধত্য তোমার সবটাই খারাপ করছে। আমি অন্তত তোমাকে গেইন করার দিকটা কিছু দেখতে পাচ্ছি না, মানে তুমি কিছু আর্ন করছো সেটা দেখতে পাচ্ছি না। আমি যা দেখতে পাচ্ছি সবই তুমি খোয়াচ্ছ, কুছ পানে কে লিয়ে নাহি, সির্ফ তুম খোই রহে হো, ঠিক আছে? মানে তুমি সব কিছু খুইয়েই দিচ্ছ, তুমি কিছু পাচ্ছ না, আমার হিসেব আর পাবলিকেরও হিসেব এটাই। কারণ এতক্ষণ যা কিছু বললাম সবই পাবলিকের কমেন্ট অনুযায়ী বললাম, আর তোমার ভিডিও অনুপাতে
তোমাকে কথাগুলো বলে গেলাম। বাকি তোমার চ্যানেল, তুমি তোমার চ্যানেলের সর্বনাশ চাও কি ভালো চাও, তোমার সম্মানের ধাজিয়া ওড়াও কি তোমার সম্মানকে তুমি মাথায় করে রাখো, তোমার হাজব্যান্ডকে তোমার মেয়েকে তুমি খারাপ করতে চাও না তাদেরকে পাবলিকের চোখে এবং মানুষের চোখে। আমরা তো সমাজের জন্যই বাঁচি, আমরা সমাজবদ্ধ জীব। সমাজই যদি আমাদের বলল ও খারাপ, তাহলে এই কলেজ যাওয়া, ছেলে মেয়েকে তৈরি করা, শিক্ষা দেওয়া, নিজেকে কি এতদিন দেখালে, ব্লগিংয়ের মাধ্যমে কি দেখালে? সবাই তোমাকে বলছে যে মুখ পরিষ্কার করছো কিন্তু মন পরিষ্কার নেই, তাহলে আর এতদিন কি দেখলে? নারী নারী তো শুধুমাত্র মুখ পরিষ্কার আর সংসারে ঝাঁটা দেওয়া, রান্না করা, মেয়ে ছেলে মানুষ করা তা না। নারী মানে প্রকৃত নারী কখন হয়ে ওঠে? যে সব দিক থেকে গুছিয়ে। তো এখন তো পাবলিক তোমাকে এই কথাগুলোই বলছে, এবং তা শুধু পাবলিক বলছে না, তুমি বলছো, সেই জন্য পাবলিক তোমাকে বলছে। তুমি প্রমাণ দিচ্ছ, নিজেকে প্রমাণিত করছো, তার জন্য পাবলিক বলছে, তাই না? বাঁচবে কাদের জন্য বাঁচবে? শুধু স্বামী আর সন্তানের জন্য বাঁচবে? সমাজবদ্ধ জীব, পৃথিবীতে সমাজবদ্ধতার কোনো কাজই করছো না, পাবলিককে অপমান করছো সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে, সোশ্যাল প্ল্যাটফর্মে, তাই না? অথচ দেখো, তোমার মেয়ে কিন্তু ট্রামে বাসে করেই যায়, 4 হুইলারে যায় না। তুমিও যাও রিকশায় করে, অটোয় করে, ট্রামে, বাসে যাও, সেটাও কিন্তু সমাজের মধ্যেই তোমাকে সমাজবদ্ধ জীব হয়ে ঘুরে বেড়াতে হয়। সেখানেও গ্যাদার থাকে। মেলা দেখতে যাচ্ছ, সেখানেও মেলাতে লোকের ভিড় থাকে। সমাজবদ্ধ জীব হিসেবেই সমাজের মধ্যেই ঘুরছো, অথচ পাবলিককে নিয়ে এরকম মানে যাচ্ছে তাইভাবে পাবলিককে ধাজিয়া উড়িয়ে দিচ্ছ। এতে পাবলিকের কিছু হচ্ছে না, এতে ধাজিয়া তোমার উঠছে। যাই হোক, হোয়াট এভার, এত জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। কারণ যার নিজের জ্ঞান বুদ্ধি নেই, যে নিজে হারাতে বসেছে, খোয়াতে বসেছে, তাকে এত জ্ঞান দিয়ে আমার কী লাভ? যে নিজে দুটো পয়সার জন্য সব কিছু খোয়াতে বসেছে, কিন্তু শেষে দেখতে পাবে না রইল বাঁশ, না বাজলো বাঁশি, কিছুই হলো না। এটাই হয় সোশ্যাল মিডিয়ায়, দেখছি তো। কন্ট্রোভার্সিতে যারা জড়িয়ে পড়ে সব আজকে দেখো অন্য বিজনেস খুলবে বলে অন্য কিছু করতে যাচ্ছে, তোমাকেও আর এটা না করতে হয়। সাবধান করে গেলাম, অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি হ্যারিকেন নিয়ে খুঁজলেও পাবে না, যে তোমাকে এত সুন্দর করে তোমার ভবিষ্যৎ দেখিয়ে দেবে। দেখো সবাই তোমায় গাল দিচ্ছে। চলো ভাই বন্ধুরা, আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা অন্তত আমাকে বলে যেও প্লিজ, কারণ আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করি। কারণ এটা সত্যি বলছে, বিশ্বাস করো, ভিউয়ার ছাড়া আমরা কিচ্ছু নই। বিগ জিরো মানে বিগ জিরো, আমাদের কোনো অকাত নেই, ঠিক আছে? পরিষ্কার কথা, ভিউয়াররা ছাড়া অকাত নেই। এবং কারণ আমি সমাজবদ্ধ জীব, আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি, তাই তো? সেই জন্যই তো মেয়েদের শুধু স্বামী আর ছেলে নিয়ে সংসার হয় না। সংসার মানে হচ্ছে ভরা জিনিস, একটা জায়গা থেকে এসে আরেকটা নতুন পরিবার, তাই তো? বাট তাও মানুষ বোঝে না। চলো, শুধু নিজের 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 আমার 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 বর, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, এইটুকু নিয়েই থাকতে ভালোবাসে। তাই মানুষের আজকে এই মেন্টালিটি। চলো বাই।